শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে দেখুন আমাদের এখানের মৌসুমটা দেখলেই ঠিক পাচ্ছেন। পিছন দিকে একটা বাবলা গাছ রয়েছে, বড় একটা বাবলা গাছ। আর বাবলা গাছে পুরো ছোট 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 হলুদ হলুদ ফুল ফুটেছে। আর ওইতেই পাখি বসে অনেক, আর কি সুন্দর ডাকে পাখিগুলো, বেশ দারুণ শোনা যায়। সকালবেলা হোক, চাই দুপুরে, চাই সন্ধে। আর এখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। যে বৃষ্টিতে ঘুরতে যাওয়ার মন করে সবারই, বলেন আমরা এখন ঘুরতে যাব, মৌসুমটা অনেক ভালো। তো সেই বৃষ্টি আর ঠিক সেই রকমই মৌসুম হচ্ছে দেখি। কিন্তু আমাদের তো ঘোরা বললে ঘোরা না, আমাদের ঘর আছে, সংসার আছে, আমাদের গোছগাছ করা লাগে, ঘুরতে যাওয়া বললে হয় না। আর তার জন্য আমাদের 10 দিন আগের থেকে রেডি হতে হয় যে অমুক জায়গায় আমরা যাব, তার জন্য আমরা রেডি হই। তা আসুন সকালবেলা রান্নাবাড়ি করি। এই দেখুন আমি ঝিঙে কেটে নিয়েছি, আজকে প্রথমবার বানাবো ঝিঙে দিয়ে। আর এই যে ডাল, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এই মটর ডালটা নিয়ে নিয়েছি, এতে আদা দিয়ে দিয়েছি কুচিয়ে, আর একটা লঙ্কা দিয়েছি। ঝাল বেশি তো খায় না বেশি, তো এই ঝাল দিয়ে মটর ডালটা বেটে নেবো। আর এই হচ্ছে ঝিঙে, এই দিয়ে রান্না করব। আর এইটা আছে চিচিঙ্গে। চিচিঙ্গেটা হচ্ছে আমাদের কিচেন গার্ডেনের, কালকে আমি রিল ছেড়েছিলাম, তো ছোট ভিডিও। তো এইটা হচ্ছে আমাদের কিচেন গার্ডেনে হয়েছে, তো এটা ভাজা করব। কালকে তরকারি বানিয়েছিলাম মাছ দিয়ে, আর আজকে এটা ভাজা করব। আর এই হচ্ছে উচ্ছে, এটা দিয়েও আলু দিয়ে তরকারি বানাবো, ঠিক আছে। এইটা উচ্ছের তরকারি হবে, চিচিঙ্গে ভাজা হবে। তার জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, শুকনো লঙ্কা দেব না, সবগুলোতেই কাঁচা লঙ্কা দেবো। আর এইটা রান্না করার জন্যে আমি আলু কেটে নিয়েছি, দেখুন এইভাবে। আর এই হচ্ছে পলিথিনে সব সবজি রয়েছে, এই এখন আমি এগুলো উঠাবো। আমি এখানে বসে বসে কাটছিলাম। আর এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, ওতে দিলাম কালো জিরে। আর শুকনো লঙ্কা দেবো না বলে আমি দিইনি, ও কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তরকারিটা। আচ্ছা, এটা আমি ইউটিউব থেকে দেখে আমি বানাচ্ছি প্রথমবার, কেন কি আমি এই সবজিটা কোনো দিনও বানাইনি। তো ওইটা দেখে আমি বানাচ্ছি, দেখি কেমন হয়, ট্রাই করছি প্রথমবার আমি এইভাবে তরকারিটা। এটা আমার নিজের বানানো তরকারি না। তো আলু ভাজা করে নিয়েছি, আর এই যে ঝিঙেগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি যতটুকু ঝাল খাই আমি সেই হিসাবেই দিয়েছি। আর এবার এটা নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব। তো এবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, কেন কি এতে একটু জল দিতে হবে। আমি এমনি ঝিঙে তরকারি বানাই, তো ওতে আমি জল দিই না, এরকম পাতলা পাতলা করে আলু আর এরকম ঝিঙে কেটে ওটা ঢেকে দিই, আর একটা টমাটো দিয়ে দিই, ওটাতে বেশ ভালো টেস্ট হয় খেতে। ওইভাবে আমি বানাই, কিন্তু এইভাবে আমি প্রথমবার বানাচ্ছি। তো নুন আর হলুদ এই যে দিয়ে ভাজা করে জল দিয়ে দিলাম খানিকটা, কেন কি এতে ডাল বেটে রেখেছি। তো আমার একটু ইচ্ছা হয়েছে, তো সেই জন্য আমি বানাচ্ছি, ডাল বেটে এর মধ্যে দেব। তো সবাই খায়, তো আমারও ইচ্ছা হলো, আজকে আমি ওটা বানালাম। তো সেই জন্য দেখুন এই যে ঢাকা দিয়েছি, জাল উঠে গেছে ঝোলে। আর এই যে ডালটা আমি ফেটে নিয়েছি, হলুদ দিইনি কিন্তু। এইভাবেই আমি বড়াগুলো দেব ঝোলের মধ্যে। তো দেখি কীরকম টেস্ট হয়, সেই জন্যে বানানো হচ্ছে। তো এই দেখুন, তো ভালো হওয়ার কথা, তো জানি না কি হবে। গ্যাসটা আমি কম করে দিয়েছি দেওয়ার সময়, যাতে মতলব ছড়িয়ে না পড়ে, আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ওই জন্য গ্যাসটা কম করে দিয়েছি। এইগুলো কম করেই দেবো আমি, বড়িগুলো মানে ডালের বড়াগুলো। প্রথমবার বানাচ্ছি, অল্প করেই বানানো ভালো, বেশি করে বানালে যদি খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি অল্প করে দিয়ে, এই যে দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখুন ডাল বড়িগুলো মতলব বড়াগুলো কীরকম হয়েছে। আচ্ছা, আমি মোবাইলটা হাতে ধরেই বানাচ্ছি আমি এই তরকারিটা। আর সাথে আমি পোস্ত, সর্ষে, আদা আর বেটে নিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে এই যে দিয়ে দিলাম, ওই বাটাটা। তো বাটাটা দিয়ে এবারে মিক্স করে নিচ্ছি। আর আমি এরপরে ভাজা ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কেন কি মানে দেব, কেন কি ওর গন্ধটা একটু ভালোই লাগে আমার কাছে, সেই জন্য আমি উপর দিয়ে ওইটা দেব।
তো এই দেখুন একদম কীরম যেন একটা গাঢ় গাঢ় ভাব এসে গেছে। আর তরকারিটা বানিয়েছি, খেয়েছি, মোটামুটি হয়েছে, আমাদের কাছে মোটামুটি লেগেছে, সত্যি কথা বলছি। মানে একদম বেশি ভালোও লাগেনি আর বেশি খারাপও লাগেনি, আমি একদম সত্যি কথা বলছি। এই যে ভাজা ধনের জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। আবার দুপুরবেলা সৎসঙ্গ মণ্ডলী আসবে আমার বাড়িতে, তো তার জন্য আবার তৈরি করতে হবে। আর এটা নামিয়ে ফটাফট আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কেন কি 3টের থেকে সৎসঙ্গ হবে 5টা পর্যন্ত। তো এই যে সৎসঙ্গ মণ্ডলীরা চলে এসেছে আর এই যে কীর্তন শুরু হয়েছে। এখন কদিন হবে, আগের তো আলাদা ফিক্স ছিল, পুরো মাস ভরে হতো। আর এখন কী দিয়ে কী হবে তা বলতে পারছি না, কালকে হবে কি না। তবুও এই আশা আছে, মানে কালকেও হতে পারে। তো কী করবে কি বুঝতে পারছে না, এদের উপরেই সব কিছু। তো এখন তো মনে হচ্ছে রোজনাই হবে। তো সেইভাবে আমার কাজকর্ম করে ঘরের কাজটা সেরে আমরা তৈরি হয়ে নেবো 3টে নাগাদ। 3টের থেকে 5টা পর্যন্ত ডেলি সৎসঙ্গ হবে বললো। তো এখন আমি জানি না ঠিক মতো তো আসবে কি না। এবার সৎসঙ্গ হয়ে গেছে, আমরা গেছি শাড়ির দোকানে শাড়ি কিনতে। যেরকম শ্রাবণ মাস, এখানে লেহেরিয়া শাড়ি পরে, আপনারা তো বুঝতেই পারছেন। তো যে লেহেরিয়া, যে ঢেউ খেলানো শাড়ি, তো এই যে কতগুলো শাড়ি দেখাচ্ছে, এর মধ্যে যার যেটা পছন্দ সে সেটা নেবে। তো আমিও গেলাম ওদের সাথে, যে দেখলাম কীরকম কী শাড়ি। তো আমারও একটা শাড়ি পছন্দ হয়েছে, তবে লেহেরিয়া না।